আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, MKAS at লার্ন স্কুল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান ভাষা শেখা খুব সহজের নতুন আরও একটি পর্ব। আজকের এ পর্বে আমরা শিখব আরবি ভাষা শিক্ষা। তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ভিডিওটি যদি তুমি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার জন্য অনুরোধ করছি। আর যদি তুমি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় বন্ধুরা, আর দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের পর্বটি। তোমরা যারা আরবি ভাষা শিখে অনর্গল আরবি ভাষায় কথা বলতে চাও তোমাদের জন্য আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব আজকের পর্বটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আলহিন অর্থ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা ভাষায় হবে এখন। রোহ অর্থ যাওয়া বা যাব, রোহ আরবি ভাষা, বাংলা ভাষা হবে যাওয়া বা যাব। মাতা অর্থ কখন, আরবিতে হবে মাতা, বাংলা ভাষা হবে কখন। উরিদ অর্থ আমি চাই, আরবি ভাষা হবে উরিদ, বাংলা অর্থ হবে আমি চাই। প্রিয় বন্ধুরা, শব্দগুলো আরও একবার জেনে নেই। আলহিন অর্থ এখন, রোহ শব্দের অর্থ যাওয়া বা যাব, মাতা শব্দের অর্থ কখন, উরিদ শব্দের অর্থ আমি চাই। সাবা শব্দের অর্থ সকাল, আরবি ভাষা হবে সাবা, বাংলা অর্থ হবে সকাল। কুরসি অর্থ চেয়ার, আরবি ভাষা হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। তাওলা অর্থ টেবিল, আরবি ভাষা হবে তাওলা, বাংলা ভাষা হবে টেবিল। জিদান অর্থ খুব, আরবি ভাষা হবে জিদান, বাংলা অর্থ হবে খুব। শব্দগুলো আরও একবার জেনে নিব। সাবা অর্থ সকাল, কুরসি অর্থ চেয়ার, তাওলা অর্থ টেবিল, জিদান অর্থ খুব। হুসুনু অর্থ শুনুন, আরবি ভাষা হবে হুসুনু, বাংলা অর্থ হবে শুনুন। রুজু অর্থ ভাত, আরবি ভাষা হবে রুজু, বাংলা অর্থ হবে ভাত। আল খুবুজ অর্থ রুটি, আরবি ভাষা হবে আল খুবুজ, বাংলা অর্থ হবে রুটি। হাজিন অর্থ দুঃখজনক, আরবি ভাষা হবে হাজিন, বাংলা অর্থ হবে দুঃখজনক। প্রিয় ভিউয়ার্স, শব্দগুলো আরও একবার জেনে নিব। হুসুনু অর্থ শুনুন, রুজু অর্থ ভাত, আল খুবুজ অর্থ রুটি, হাজিন অর্থ দুঃখজনক। ফেরাজ অর্থ বিছানা, আরবি ভাষা হবে ফেরাজ, বাংলা অর্থ হবে বিছানা। আল উইসাদা অর্থ বালিশ, আরবি ভাষা হবে আল উইসাদা, বাংলা অর্থ হবে বালিশ। বাইত অর্থ বাড়ি বা ঘর, আরবি ভাষা হবে বাইত, বাংলা অর্থ হবে বাড়ি বা ঘর। সুব্বাক অর্থ জানালা, আরবি ভাষা হবে সুব্বাক, বাংলা অর্থ হবে জানালা। শব্দগুলো আরও একবার জেনে নিব। ফেরাজ অর্থ বিছানা, আল উইসদা অর্থ বালিশ, বাইত অর্থ বাড়ি বা ঘর, সুব্বাক অর্থ জানালা। আল মিফতা অর্থ চাবি, আরবি ভাষা হবে আল মিফতা, বাংলা অর্থ হবে চাবি। আলবাব অর্থ দরজা, আরবি ভাষা হবে আলবাব, বাংলা অর্থ হবে দরজা। নার অর্থ আগুন, আরবি ভাষা হবে নার, বাংলা অর্থ হবে আগুন। ফাহাম অর্থ কয়লা, আরবি ভাষা হবে ফাহাম, বাংলা অর্থ হবে কয়লা। আরবি শব্দের অর্থগুলো আরও একবার জেনে নিব। আল মিফতা অর্থ চাবি, আলবাব অর্থ দরজা, নার অর্থ আগুন, ফাহাম অর্থ কয়লা। লাহাম অর্থ গোস্ত বা মাংস, আরবি ভাষা হবে লাহাম, বাংলা অর্থ হবে গোস্ত বা মাংস। আল হালিব অর্থ দুধ, আরবি ভাষা হবে আল হালিব, বাংলা অর্থ হবে দুধ। আল মাতার অর্থ বৃষ্টি, আরবি ভাষা হবে আল মাতার, বাংলা অর্থ হবে বৃষ্টি। মাতার অর্থ বিমানবন্দর, আরবি ভাষা হবে মাতার, বাংলা অর্থ হবে বিমানবন্দর। প্রিয় ভিউয়ার্স,
আরবি শব্দগুলোর বাংলা অর্থ আরও একবার জেনে নিব। লাহাম অর্থ গোস্ত বা মাংস, আল হালিব অর্থ দুধ, আল মাতার অর্থ বৃষ্টি, মাতার অর্থ বিমানবন্দর, আল তুরবা অর্থ মাটি। আরবি ভাষায় হবে আল তুরবা, বাংলা অর্থ হবে মাটি। শারীর অর্থ খাট, আরবি ভাষা হবে শারীর, বাংলা অর্থ হবে খাট। শান্তা অর্থ থলে, আরবি ভাষা হবে শান্তা, বাংলা অর্থ হবে থলে। এরফা অর্থ তোলো বা উঠাও, আরবি ভাষা হবে এরফা, বাংলা অর্থ হবে উঠাও বা তোলো। শব্দগুলো আরও একবার জেনে নিব। আল তুরবা অর্থ মাটি, শারীর অর্থ খাট, শান্তা অর্থ থলে, এরফা অর্থ উঠাও বা তোলো। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ।